ও বৌমা, আজকে নতুন একটা রেসিপি বানাবো। হ্যাঁ, কি বানাবে? রেসিপি বানাবো। কি দেখি মুগরে কি পড়েছে দেখি। আচ্ছা চলো তাহলে মুগরিটা তুলো। অনেক বেলা হয়ে গেল তো, দেখি না আমাদের বাগানের ধারে পুকুর বলে ওই জন্য জমি। হাই ক্যাংড়া পড়েছি। হাই এক জায়গায় জোর হয়ে গেছে রে, দেখো। হাই হাই একদম অনেক ট্যাংরা হাই, পড়েছে। তাল পাকিয়ে গেছে এক জায়গায়, এই দেখো। হ্যাঁ দেখছো? হ্যাঁ, প্রচুর আজকে ট্যাংরা পড়েছে। আজকে বড়া করলে হয়। হ্যাঁ ঠিক আছে চলো, তাহলে হচ্ছে আমি কেটে দেবো এখন। বাহ, কি বড় বড় ক্যাংড়া, দেখ না কি ভালো লেগেছে রে। উহ, কি কালো কালো ক্যাংড়া। আজকে কিন্তু অনেক ক্যাংড়া পড়েছে, আপনাদের কিন্তু ক্যাংড়ার বড়া করে দেখাবো। সব ক্যাংড়ার এবার দাঁড়া ভেঙে নেবো। ক্যাংড়ার দাঁড়াগুলো ভেঙে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এইবার ধারের যে পাশিগুলো ওইগুলো কেটে নেব। আর পাশি কাটা হয়ে গেছে, এবার যে মাঝের অংশটা ওটা বাদ দিয়ে দেব। বন্ধুরা, এইবার আমি ক্যাংড়ার খোলা ছাড়িয়ে নিচ্ছি। ক্যাংড়া ছাড়ানোর পর এই যে ধারে ঝুপসিগুলো ওইগুলো ফেলে দিতে হয়। একইভাবে সব পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি। ট্যাংরাগুলো আমি বেটে নেব। ট্যাংরা আমি বেটে নিয়েছি মিষ্টিতে। আপনারা চাইলে মিক্সিতে বেটে নেবেন। ট্যাংরা বাটাটা ঢেলে নিয়েছি, এতে এবার মিক্স করে নেব। এই পেঁয়াজ দিলাম, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম, লঙ্কা, লবং, হলুদ দিয়ে দেব। দিয়ে এবার এতে মিক্স করে নেব। গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আর কি। মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে এসেছে, আর অপর পিঠটাই উল্টে দিয়েছি। ট্যাংরার বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ট্যাংরার বড়া রেডি হয়ে গেছে। এবার আপনাদের খেয়ে দেখাবো। দারুণ হয়েছে, ফাটাফাটি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এই রকম বড়া থাকলে ভাতের সাথে আর কিছু দরকার হবে না। ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পায়।